তো ঠিক আছে, আজকে আলোচনার বিষয় হচ্ছে সরল ও যৌগিক মুনাফা। এই টপিকের উপর গতদিন একটা ক্লাস নিয়েছিলাম। তো আজকে মোটামুটি সরল মুনাফা যেটা, এটা ইনশাআল্লাহ আমরা শেষ করে ফেলব। তো চক্রবৃদ্ধি মুনাফা যেটা, সেটার জন্য আলাদা ক্লাসের প্রয়োজন আছে। কিন্তু সরল মুনাফা যেটা, সেটা ইনশাআল্লাহ আজকে শেষ হতে চলেছে। তো তো আজকে হচ্ছে টাইপ ৩। টাইপ ৩ এ ১ম এ যেই অঙ্কটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শতকরা ৳৫ হার সুদে ৳১২০ ৩ বছরে সুদে আসলে কত হয়? তো এই যে দেখেন সুদে আসলে এই কথাটা এখানে উল্লেখ করা হয়েছে। সুদে আসলে তার মানে কি? সুদ আসল। সুদ আসল আসলে জিনিসটা কি? সুদ আসল হচ্ছে সুদ এবং আসলের একটা সমন্বয়। সুদ এবং আসলের সমন্বয়। সুদ যোগ আসল সমান হচ্ছে সুদ আসল। তো সুদকে আমরা কি দিয়ে প্রকাশ করেছিলাম? গত ক্লাসে সুদকে আমরা I দিয়ে প্রকাশ করেছিলাম। এবং আসলকে কি দিয়ে প্রকাশ করেছিলাম? আসলকে P দিয়ে প্রকাশ করেছিলাম। আপনাদের মনে আছে কিনা জানি না। একটা সূত্রই লিখেছিলাম এরকম I সমান PNR ডিভাইডেড বাই ১০০ এরকম একটা সূত্রই লিখেছিলাম। তো সেখানে I সমান ছিল হচ্ছে সুদ, P সমান ছিল হচ্ছে আসল, N সমান ছিল সময় এবং R সমান ছিল সুদের হার। তো সুদকে আমরা I দিয়ে প্রকাশ করেছিলাম। কাজেই I সমান হচ্ছে সুদ এবং আসল সমান হচ্ছে P। এখন এই ২ টা মিলে সুদ আসলকে আমরা C দিয়ে প্রকাশ করলাম। সুদ আসলকে C দিয়ে প্রকাশ করলাম। তাহলে C সমান সুদ এবং আসল মানে সুদ আসল সমান সুদ এবং আসল, সুদ আসল সমান সুদ এবং আসল। এই সুদ-আসল কথাটা একেকটা জায়গায় একেক নামে উল্লেখ থাকতে পারে। যেরকম কোন জায়গায় এটাকে তো সুদ-আসল বলা হয়। কোন জায়গায় এটাকে বলা হয় মুনাফা আসল, মুনাফা আসল। কোন জায়গায় এটাকে বলা হয় সুদ-মূল। কোন জায়গায় এটাকে বলা হয় সবৃদ্ধিমূল, সবৃদ্ধিমূল। একেকটা জায়গায় এটার একেকটা নাম হতে পারে। তবে যেই নামেই থাকুক না কেন, সুদ-মূল থাকুক বা সবৃদ্ধিমূল থাকুক, ঘটনা হচ্ছে সেটা সুদ এবং আসলের সমন্বয়। সুদ এবং আসলকে যোগ করার পর যেটা পাওয়া যায় সেটাকে বোঝানো হচ্ছে। তো এখন আসেন আমরা প্রশ্নে আসি। প্রশ্নে কি, কি দেওয়া আছে আমরা ১ম এ একটু দেখে নেই যে শতকরা ৳৫ হার সুদ মানে এখানে R এর মান দেওয়া আছে R সমান ৫। ৳১২০ মানে এখানে P এর মান দেওয়া আছে ১২০। ৩ বছরে N এর মান দেওয়া আছে ৩। তাহলে কি বের করতে হবে? সুদ আসলে কত হয়? অর্থাৎ C সমান কত? এইটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো C এর সূত্রটা কিছুক্ষণ আগেই তো আমরা জানলাম। I প্লাস P কিছুক্ষণ আগেই তো জানলাম। সি মানে হচ্ছে সুদ আসল। তো সুদ আসল মানে কি? সুদ এবং আসল। সুদ আসল মানে সুদ এবং আসল কিছুক্ষণ আগেই তো আমরা জানলাম এই বিষয়টা। তাহলে এখন আসেন আয়ের মান বসান। আয়ের মান হচ্ছে PNR ডিভাইডেড বাই 100 প্লাস P। শেষ। এখন মানগুলি সেট করেন। P এর মান হচ্ছে ১২০ গুণন ৩ গুণন আর হচ্ছে ৫। নিচে হচ্ছে ১০০ যোগ P হচ্ছে ১২০ যেটা আসবে সেটা রেজাল্ট। এখানে আসে হচ্ছে ০, ০ কাটা যায়। ৫ দিয়ে এটাকে কাটলে হচ্ছে ২, ২ দিয়ে এটাকে কাটলে হচ্ছে ৬, ৩ ৬ ১৮ প্লাস ১২০ সমান ১৩৮ এই তো শেষ। বলেন তো এটা বুঝতে পেরেছেন কিনা? কমেন্ট সেকশনে একটু জানান যে এটা নিয়ে কোন জটিলতা আছে কিনা? জাস্ট এই একটা অঙ্ক করলে টাইপ 3 আপনাদের কাছে একদম পানির মতো সহজ মনে হবে। বলেন তো এটা কঠিন লেগেছে? সুমাইয়া জান্নাত বুঝতে পেরেছি। সুমাইয়া জান্নাত তো হোমওয়ার্ক সাবমিশন করেছে মনে হয় আজকে। তো এটা খুব পজিটিভ দিক যে দিন, দিন আপনার হোমওয়ার্ক সাবমিশনের ইয়েটা বাড়ছে, ফ্রিকোয়েন্সিটা বাড়ছে। ১ম যে ক্লাসটা নিলাম সেখানে মাত্র ১ জন সাবমিট করেছিল। এরপর আস্তে, আস্তে ২ জন। এখন দেখছি ৩ জন। মানে আস্তে, আস্তে এই ফ্রিকোয়েন্সিটা বাড়ছে। এখন আসেন তাহলে আমরা পরের ম্যাথে আসি। বার্ষিক শতকরা ৬.৫ হার ৬ পূর্ণ ১/২ মানে হচ্ছে ৬.৫ আরকি। হার সরল মুনাফায় ৳৭৫০ র ৪ বছরের সবৃদ্ধিমূল কত হবে? সবৃদ্ধিমূল মানেই হচ্ছে সুদ আসল একসাথে। সবৃদ্ধিমূল মানেই হচ্ছে C সমান IP, I প্লাস P আরকি। আগে দেখি কি, কি দেওয়া আছে। আগে দেওয়া আছে হচ্ছে R এর মান, হার। R এর মান দেওয়া আছে ৬ পূর্ণ ১/২ মানে ৬ দুগুণে ১২ রেখে ১৩/২ এটা হচ্ছে R এর মান দেওয়া আছে। সরল মুনাফায় ৳৭৫০ P সমান ৭৫০ ৪ বছর। N সমান ৪ সবৃদ্ধিমূল টাকা কত হবে? অর্থাৎ C এর মানটা কত হবে? সুদ আসল কত হবে সহজ কথায়? এই সেম ম্যাথ তো কিছুক্ষণ আগে করলাম।
সি সমান আই প্লাস পি। আই এর মান বসান। আই সমান আমরা জানি পি এন আর ভাগে 100 প্লাস পি। তাহলে এখানে পি এর মান ছিল হচ্ছে 750 গুণন 4 গুণন 13 ডিভাইডেড বাই 100 প্লাস 13/2 ছিল, 13/2 প্লাস 750। এটা তাহলে আসে হচ্ছে 0 0 কাটা, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 2, 75 দুগুণে 150, 15 গুণন 13, এটা আসে হচ্ছে 195 প্লাস 750। তো টোটাল আসবে হচ্ছে 945। এই তো আগের প্যাটার্নই, জাস্ট আগের সিস্টেমে যে আগেরটা যেটা করেছিলেন সেটাই, শুধু সংখ্যা চেঞ্জ করে দেওয়া হয়েছে, নতুন কিছুই না। আসেন পরেরটা দেখে ফেলি। করিম কোন ব্যাংকে 3000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3600 টাকা পেয়েছে। মুনাফার হার কত? মুনাফার হার। তো এইখানে দেখেন, এখানে আমাদেরকে কি কি তথ্য দেওয়া আছে। এখানে যে তথ্যগুলি দেওয়া আছে সেটা হচ্ছে 3000 টাকা জমা রেখেছে, অর্থাৎ পি সমান 3000। এই সুদ কষার অঙ্কগুলি করতে গেলে প্রথমেই আগে দেখে নেবেন ম্যাথমেটিক্সে কি কি দেওয়া আছে, তারপর দেখবেন যে সেটাকে কিভাবে ইউটিলাইজ করা যায়। কি কি দেওয়া আছে সেটা নোট করাটা এই ধরনের অঙ্কগুলিতে, সরল সুদ কষার অঙ্কগুলিতে খুব জরুরি। কি কি দেওয়া আছে, কি চেয়েছে না চেয়েছে ওগুলো পরে, আগে কি কি দেওয়া আছে তার হিসাবটা করে নিব। এই যে পি এর মান দেওয়া আছে 2 বছর, অর্থাৎ এন এর মান দেওয়া আছে, এন সমান 2। এরপর মুনাফা সহ 3600 টাকা, মানে সি এর মান দেওয়া আছে 3600, এটা দেওয়া আছে। আর কিছু দেওয়া নাই। আমাদেরকে এখন বের করতে হবে যেটা মুনাফার হার, অর্থাৎ আর সমান কত, এটা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে। আর এর কিন্তু একটা সূত্র আমরা গতদিন জেনেছিলাম, ওই যে আই সমান পি এন আর ডিভাইডেড বাই 100 থেকে আমি বলেছিলাম ভেঙে বের করে নেবেন আর এর মান, এন এর মান, পি এর মান প্রত্যেকটাই। আর এর যে সূত্রটা বের করেছিলাম, উপরে যায় হচ্ছে আই গুণন 100 এবং নিচে আসে হচ্ছে এক্সট্রা দুইটা, আর ছাড়া এক্সট্রা দুইটা, পি এবং এন। তো এখানে 100 তো ঠিক আছে, পি এর মান আমাদের কাছে আছে, এন এর মান আমাদের কাছে আছে, আই এর মানটা আমাদের জরুরি। আর এর মান বের করতে গেলে তার মানে আই এর মানটা আমাদের লাগবে। আই এর মান কোথায় পাবো? দেখেন এখানে বলেছে সুদ আসল 3600 টাকা, যার মধ্যে আসল 3000 টাকা, সুদ আসল 3600 টাকা, আসল 3000 টাকা। তাহলে সুদ কত? আই সমান 3600 মাইনাস 3000, 600 টাকা। এই তো, তার মানে এবার আয়ের মানও আমাদের কাছে আছে। এবার শুধু মানগুলি বসান, 600 গুণন 100, নিচে পি এর মান 3000 গুণন এন এর মান হচ্ছে 2, 0 0 0 0 0 0, 3 দিয়ে কাটলে হচ্ছে 2 2 2, এই তো 10। শেষ। জাস্ট এটুকুই। দেখেন সরল সুদ কষার অঙ্ক কত সহজ। বার্ষিক শতকরা 5 টাকা হার সুদে কত সময়ে 300 টাকার সুদ আসল 405 টাকা হবে? আপনাদেরকে তো বলেছি যে সরল সুদ কষার অঙ্কে প্রথমে কি কি দেওয়া আছে সেটার হিসাব আগে করে নেবেন। এখানে দেওয়া আছে 5 টাকা হার, অর্থাৎ এখানে আর সমান 5, সুদে কত সময় 300 টাকা, পি সমান 300, সুদে আসলে 405 টাকা, তার মানে সি সমান 405, সি সমান 405। এখানে যেটা চেয়েছে সেটা হচ্ছে কত সময়, অর্থাৎ এন সমান কত। এন এর সূত্র তো আমরা জানি, এন সমান আই গুণন 100 ডিভাইডেড বাই এন ছাড়া আর কি কি থাকে, পি থাকে আর আর থাকে। তাহলে আই এর মান তো আমাদের প্রয়োজন, আই এর মান ছাড়া তো আমরা এটা বের করতে পারছি না। পি এর মান আছে, পি এর মান হচ্ছে 300, আর এর মানও আছে, আর এর মান হচ্ছে 5, উপরে গুণ 100 দিলাম, কিন্তু আই এর মান তো প্রয়োজন, আই মানে হচ্ছে সুদ। তো এখানে বলা আছে সুদ আসল 405 টাকা আর আসল 300 টাকা। সুদ আর আসল মিলিয়ে 405 টাকা, আর শুধু আসল হচ্ছে 300 টাকা। তাহলে সুদ কত? সুদ 105 টাকা। এখন দেন 5 20 100, 5 21 105, 0 0 0 0 3 7, এই তো 7। ঘটনা শেষ। দেখেন কত সহজ। আসেন পরের ম্যাথে। 6666 টাকা বার্ষিক 10% সুদে কয় বছরে সুদ আসলে 13,332 টাকা হবে? তো কি কি দেওয়া আছে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ।
পি দেওয়া আছে 6 6 6 6 10% সুদে আর সমান 10 কয় বছরে এন সমান প্রশ্নবোধক সুদ আসল অর্থাৎ সি সমান 13 3 3 2 তো এন এর মান বের করতে বলেছে এন এর মান বের করতে হলে কি কি লাগে এন এর মান বের করতে হলে আমাদের লাগে হচ্ছে আই গুণন 100 ডিভাইডেড বাই এন ছাড়া আর কি কি থাকে পি থাকে আর থাকে তাহলে আই এর মান তো আমাদের প্রয়োজন আই এর মান এখন কিভাবে বের করব সুদ আসল দেওয়া আছে 13,332 যার মধ্যে আসল 6,666 তাহলে সুদ কত 13,332 6 6 6 6 এটাকে যদি মাইনাস করি তাহলে 6 6 6 6 এটাই হচ্ছে আমাদের সুদ আয়ের মান 6,666 গুণন 100 ডিভাইডেড বাই পি এর মান 6,666 মানে আসলে 6,666 সুদও 6,666 আর সমান 10 এটা এটা কাটা যায় এটা দিয়ে 100 কে কাটলে থাকে হচ্ছে 10 এই তো শেষ আমাকে একটু বলেন তো এই প্যাটার্নের অঙ্কটা বুঝতে খুব বেশি কঠিন মনে হয়েছে কিনা এই প্যাটার্নের অঙ্কটা খুব বেশি কঠিন মনে হয়েছে কিনা একটু কমেন্ট সেকশনে লিখে ফেলেন ইজি হ্যাঁ হ্যাঁ এই ম্যাথগুলো আসলে খুব ইজি এখন আসেন টাইপ 3 এর দ্বিতীয় অংশে আসি আমরা দ্বিতীয় অংশে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বার্ষিক 10% সরল সুদে কত টাকা 5 বছরে সুদে আসলে 750 টাকা হবে তো কি দেওয়া আছে না দেওয়া আছে সেটাই আগে আমাদের হিসাব করে নিতে হবে পরে দেখবো যে প্রশ্নের ধারাটা কি চেয়েছে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বার্ষিক 10% সরল সুদ অর্থাৎ আর সমান 10 কত টাকা 5 বছরে এন সমান 5 সুদে আসলে 750 টাকা হবে সি সমান 750 এবার দেখি যে প্রশ্ন আসলে কি চেয়েছে কত টাকা পি চেয়েছে 5 বছরের সুদে আসলে 750 টাকা হবে কিন্তু এটা তো এই প্যাটার্নে হবে না মনে হচ্ছে বার্ষিক 10% সরল সুদে কত টাকা 5 বছরে সুদে আসলে 750 টাকা হবে কিন্তু টাকার অ্যামাউন্ট না থাকলে আমরা তো এটা বের করতে পারছি না আচ্ছা মনে করি যে এখানে যেহেতু 10% বলা আছে তার মানে ধরি আসল 100 টাকা যেহেতু 10% মানে অবশ্যই সে 100-র উপরে হিসাব করেছে ধরি আসল 100 টাকা তাহলে এই যে 5 বছরের সুদ কত আছে 5 বছরে সুদ 10 গুণন 5 সমান 50 টাকা আসল হচ্ছে 100 টাকা তো 100 টাকার সুদ ছিল হচ্ছে 10% মানে 1 বছরে সে পেত 10 টাকা তাহলে 5 বছরে কত টাকা পাচ্ছে 5 বছরের সুদ সে পাচ্ছে 50 টাকা ঘটনা শেষ এখানে আবার বলা হয়েছে যে সুদ আসল 750 টাকা সুদ আসল হচ্ছে 750 টাকা আর এখানে আমরা দেখছি আসল যদি 100 টাকা হয় তাহলে সুদ আসল কত আসল 100 আর সুদ 50 150 তাহলে সুদ আসল সমান এই যে আসল 100 প্লাস সুদ 50 সমান 150 তো এখন লেখেন যে সুদ আসল যদি 100 টাকা হয় সরি সুদ আসল যদি 150 টাকা হয় তাহলে আসল 100 টাকা 150 টাকা যদি সুদ আসল হয় আমরা যে 100 টাকা আসল হলে না 150 টাকা সুদ আসল সুদ আসল যদি 1 টাকা হয় তাহলে আসল কম হবে সুদ আসল যদি 750 টাকা হয় তাহলে আসল কত সুদ আসল যদি 750 টাকা হয় তাহলে আসল 100 গুণন 750 ডিভাইডেড বাই 150 সমান 500 টাকা শেষ এটা বুঝতে হয়তো বা কিছুটা জটিল বলে মনে হয়েছে তবে সমস্যা নাই আমরা যখন একই ক্যাটাগরির অঙ্ক আরো কয়েকটা দেখবো তখন ইনশাল্লাহ আস্তে আস্তে জটিলতাটা ছেড়ে যাবে এখন দেখেন না মেহনাজ চৌধুরী লিখেছে মনে করি আসলে 100 টাকা সুদ 650 টাকা মানে উনি যেটা করেছে আসলে 100 টাকা ধরেছে এরপর সুদ আসল থেকে এটা বাদ দিয়েছে কিন্তু এইটা তো 100 টাকার উপরেই কাউন্ট করা হয়েছে এর গ্যারান্টি কি এই 750 টাকা এটা 100 টাকার উপরেই কাউন্ট করা হয়েছে এর গ্যারান্টি কি পার্সেন্ট যেখানে আছে সেটা আমরা বলতে পারি 100 টাকার উপরে কাউন্ট করেছে 100 টাকার উপরে 10 টাকা সুদ এটা আমরা বলতে পারি তাহলে 5 বছরের সুদ হয়েছে 50 টাকা এটা আমরা বলতে পারি
কিন্তু এইখানে যে ১০০ টাকার উপরেই এটা হিসাব করেছে এর তো কোনো গ্যারান্টি নাই। ওইটা দেখেন আসলে ৳৫০০ উপরে হিসাব করা হয়েছিল। এখানে আসলে ছিল ৳৫০০। যাই হোক এইটা আ দেখে কিছুটা জটিল মনে হতে পারে। একই ক্যাটেগরির যখন কয়েকটা দেখে ফেলবো ইনশাআল্লাহ আস্তে সহজ লাগাটা শুরু হবে। তবে একটা বিষয় সেটা হচ্ছে এই ম্যাথের একটা কিন্তু শর্টকাট আছে। তো শর্টকাটটা একটু আমি আপনাদেরকে বলে দেই। যদিও শর্টকাট আসলে আদতেও কখনো মনে থাকে না। শর্টকাটটা হচ্ছে সুদ আসল দিয়ে যদি আসল জানতে চায়, সুদ আসল দিয়ে যদি আসল জানতে চায়, তাহলে শুধুমাত্র এই শর্টকাটটা ফলো করবেন। সেটা হচ্ছে ১০০ গুণন সুদ আসল ডিভাইডেড বাই বাকি যা কিছু দেওয়া থাকবে। সময় দেওয়া আছে দেখেন, তারপর হার দেওয়া আছে দেখেন, প্লাস ১০০ শেষ এটাই শর্টকাট। তাহলে দেখেন ১০০ গুণন ৭৫০ এখানে সময় দেওয়া ছিল ৫ বছর, হার দেওয়া ছিল ১০ প্লাস ১০০ শেষ। এখন ১০০ গুণন ৭৫০ ৫ × ৫০ প্লাস ১০০ ১৫০ ৫ ৫০০ এই তো শেষ। এটা হচ্ছে শর্টকাট। এটা হচ্ছে শর্টকাট। এখন আসেন আমরা পরের ম্যাথে আসি। শতকরা বার্ষিক ৳৮ হারে সরল সুদে কত টাকা ৬ বছরে সুদে আসলে ৳১,০৩৬ হবে। তো এটাও আগের মতোই ম্যাথ, শুধু হালকা একটু সংখ্যা চেঞ্জ করে দিয়েছে। তো ঘটনা হচ্ছে ৳১০০ র ১ বছরের সুদ হচ্ছে ৳৮। তাহলে ৳১০০ র ৬ বছরের সুদ কত? ১ বছরের সুদ যদি হয় ৳৮ তাহলে ৬ বছরের সুদ হয় কত টাকা? ধরি আসল আগে লিখে নেই। ধরি আসল ৳১০০। এখন আমাকে বলেন ১ বছরের সুদ যদি হয় ৳৮, ৬ বছরের সুদ হয় কত টাকা? ৬ বছরের সুদ ৬ বছরের সুদ ৬ গুণন ৮ ৳৪৮। এবার বলেন তাহলে সুদ আসল কত টাকা? সুদ আসল এই যে আসল ছিল ১০০ প্লাস ৪৮ সমানে ৳১৪৮। এবার বলেন সুদ আসলে ৳১৪৮ হলে আসল ছিল কত টাকা? ৳১০০। সুদ আসল ৳১৪৮ হলে আসল ছিল ৳১০০। সুদ আসল ৳১ হলে আসল হচ্ছে ১০০ ভাগ ১৪৮। সুদ আসলে ১০৩৬ হলে আসল ১০০ গুণন ১০৩৬ ভাগ ১৪৮ ৳৭০০ শেষ। এখন আসেন শর্টকাটে করি। শর্টকাটে আমাদের কি সিস্টেম ছিল? শর্টকাটে ছিল হচ্ছে ১০০ গুণন সুদ আসল ডিভাইডেড বাই নিচে বাকি যেগুলো থাকবে, সময় থাকবে, হার এর সাথে শুধু যোগ ১০০ আর কিছু না। তাহলে ১০০ গুণন সুদ আসল দেওয়া আছে ১০৩৬ নিচে সময় হচ্ছে ৮ বছর, সরি ৬ বছর আর হার হচ্ছে ৮ প্লাস ১০০ ৬ ৮ ৪৮ যোগ ১০০ ১৪৮ ১০০ গুণন ১০৩৬ ভাগ ১৪৮ এই তো শেষ ৭০০ এটা হচ্ছে শর্টকাট। দেখেন প্রথমবার যখন দেখলেন তখন কিছুটা জটিল মনে হয়েছিল। তবে দ্বিতীয়বার যখন দেখলেন তখন তুলনামূলক সহজ মনে হয়েছে। জাস্ট এটাই হচ্ছে হিউম্যান সাইকোলজি। যখন আমরা একই জিনিস বারবার দেখি তখন সেই জিনিসটা আমাদের মাথায় গেঁথে যায়। আর অপরিচিত যেকোনো জিনিস ১ম বার দেখলে আমাদের কাছে বেশ কিছুটা জটিল মনে হয়। যেকোনো জিনিস, যেকোনো জিনিস, অপরিচিত যেকোনো জিনিস সেটা যত সরলই হোক আপনার ব্রেইন ১ম বারে নিতে পারে না। আর কারো ব্রেইন যদি ১ম বারেই খুব ভালোভাবে নিয়ে নেয় তাহলে তার ব্রেইনের মধ্যে ডিফেক্ট আছে। এখন দেখেন পরের ম্যাথে আসি। কবির ৬.২৫% সরল সুদে কিছু পরিমাণ টাকা ব্যাংকে রেখে ১৬ বছর পর সুদে আসলে ৳৫০,০০০ ফেরত পেলেন। তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন? ওই একই তো সিস্টেম দেখেন সুদ আসল দেওয়া আছে। মেইন কত টাকা সেটা জানতে চেয়েছে। মেইন যেই টাকাটা সেটা জানতে চেয়েছে। তাহলে ৳১০০ র ১ বছরের সুদ ৬.২%। ৳১০০ র ১ বছরের সুদ হচ্ছে ৳৬.২। তাহলে ১৬ বছরের সুদ কত? ধরি আসল, ধরি আসল ১০০। এখন ১৬ বছরের সুদ কত? ১ বছরের সুদ যদি ৳৬.২৫ হয়, তাহলে ১৬ বছরের সুদ কত? ১৬ বছরের সুদ ১৬ গুণন ৬.২৫
এটা আসে হচ্ছে 6.25 গুণন 16, এটা আসে হচ্ছে 100। তাহলে দেখেন সুদও 100, আসলও 100। সুদ আসল কত? সুদ আসল 100 যোগ 100 সমান 200। এবার বলেন সুদ আসল যদি 200 হয়, আসল ছিল 100 টাকা। এই যে সুদ আসল 200, তার মধ্যে আসল তো 100 টাকা। সুদ আসল যদি 1 হয়, আসল কত? সুদ আসল যদি 50,000 হয়, আসল কত? ভাগ 200, 2, এটা 25,000। শেষ। এখন শর্টকাটে যদি করি, শর্টকাটে দেখেন, শর্টকাটে যেটা ছিল হচ্ছে উপরে 100 গুণন সুদ আসল 50,000, নিচে এক্সট্রা যেগুলো আছে সেগুলা গুণ যোগ 100, মানে 6.25 গুণ 16 যোগ 100। এটা ক্যালকুলেশন করেন, আসবে হচ্ছে 25,000। শেষ। সহজ হিসাব। এখন দেখেন আমরা পরের ম্যাথে আসি। বার্ষিক 7% মুনাফা হারে কত টাকা 3 বছর জমা রাখলে মেয়াদান্তে মুনাফা সহ 6,655 টাকা পাওয়া যাবে? তো 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 60 টাকা। তাহলে 3 বছর জমা রেখেছে, 3 বছরে সে কত টাকা সুদ পেয়েছে? 3 বছরের সুদ পেয়েছে 3 গুণন 7, 21 টাকা। তাহলে সুদ আসল কত? মানে ধরি আসল 100 টাকা আর কি। ধরি আসল 100, সুদ পেয়েছে কত? সুদ পেয়েছে 21 টাকা। তাহলে সুদ আসল 121। এখন বলেন সুদ আসল যদি 121 হয়, আসল ছিল 100 টাকা। সুদ আসল যদি 1 হয়, আসল ছিল 100 ভাগ 121। সুদ আসল যদি 6,655 টাকা হয়, যে মুনাফা সহ লিখে দিয়েছে, মুনাফা সহ 6,655 টাকা পাওয়া যাবে। তাহলে 6,655, 100 গুণন 6,655 ভাগ 121, 5,500। এই তো শেষ, ঘটনা শেষ। দেখেন প্রত্যেকটা ম্যাথ মোটামুটি সিমিলার কোয়ালিটি। মোটামুটি না, আমার তো মনে হচ্ছে শতভাগ সিমিলার কোয়ালিটি আর কি। শতকরা বার্ষিক 4 টাকা হার সরল মুনাফায় কত টাকা 15 বছরের সবৃদ্ধিমূল, মানে সবৃদ্ধিমূল মানে মুনাফা প্লাস আসল আর কি, 1,040 টাকা হবে। তো শতকরা বার্ষিক 4 টাকা, মানে 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা। তাহলে 15 বছরের সুদ কত টাকা? 15 বছরের সুদ হচ্ছে 4 গুণন 15 সমান 60 টাকা। তাহলে সুদ আসল কত? সুদ আসল, আসল যদি 100 টাকা হয়, তাহলে সুদ আসল হচ্ছে এই যে এটা সুদ, এটা আসল 160 টাকা। এবার বলেন সুদ আসল 160 হলে আসল 100, সুদ আসল 1 হলে আসল, সুদ আসল 1,040 হলে, বলেই তো দিয়েছে সবৃদ্ধিমূল মানে সুদ আর আসল সহ 1,040 টাকা। এটাকে যদি কাটাকাটি করি, 0 0, 4 4 16, 4 20 121, 4 25 100, 25 20 500 650। শেষ। সরি, আমি তো কিছু ভুল লিখেছি মনে হয়। 26 হবে। হিসাবও করেছি 26 দিয়ে, কিন্তু লিখেছি 21। তো এই প্যাটার্নের যে ম্যাথ, এটা আপনাদের কাছে কঠিন মনে হলো কিনা? টাইপ 3 শেষ আর কি। টাইপ 3 এর যে অঙ্কগুলি, এটা কি আপনাদের কাছে কঠিন মনে হয়েছে কিনা? একটু কমেন্ট সেকশনে লিখে বলেন। টাইপ 3 এর যে অঙ্কগুলি, এটা আপনাদের কাছে কঠিন মনে হয়েছে কিনা? আমরা কিন্তু আসলে কঠিন অঙ্কই করছি। মানে সরল সুদ কষার এগুলি কিন্তু কঠিন অঙ্ক। আমরা কিন্তু কঠিন অঙ্কগুলাই করছি, কিন্তু সহজ উপায়ে। আরশিনা রহমান লিখেছে না স্যার, সুমাইয়া জান্নাত লিখেছে না স্যার। ঠিক আছে, আসেন আমরা তাহলে পরের ম্যাথে আসি। 4 নম্বর টাইপের অঙ্ক। বার্ষিক 8% হার সুদে কত বছরে সুদ আসলের সমান হবে? বার্ষিক 8% হার সুদে কত বছরে সুদ আসলের সমান হবে? দেখেন কি কি দেওয়া আছে। আর সমান
8 এটা দেওয়া আছে। এরপর দেওয়া আছে হচ্ছে কত বছরে, n সমান, এটা হচ্ছে দেওয়া নাই, এটা বের করতে হবে। সুদ আসলের সমান হবে, দেখেন একটা ট্রিক্স কিন্তু আমাদেরকে বলে দিয়েছে, অর্থাৎ i সমান p। যেটা সুদ সেটাই আসল, যেটা সুদ সেটাই আসল। আমি ধরে নিলাম যে আসল হচ্ছে 100 টাকা, যেহেতু এখানে পার্সেন্ট বলেছে আমি ধরে নিচ্ছি আসল হচ্ছে 100 টাকা, তার মানে শুধু 100 টাকা, আসলে 100 টাকা। যেটাই ধরবো সেটাই সমান, এর প্রশ্ন তো বলে দিয়েছে সুদ আসলে সমান, তার মানে যদি আমি 100 টাকা ধরে নেই, শুধু 100 টাকা, আসলে 100 টাকা। এখন আমাদের হাতে আই আছে, পি আছে, আর আছে। ওই যে প্রথমে বলেছিলাম না যে 4টা এলিমেন্ট থাকে, 3টা জানলে আরেকটা বের করা যায়। 3টা এলিমেন্ট জানি, এন এর মান এবার বের করেন। এন সমান আই গুণন 100 ডিভাইডেড বাই আর পি। আই এর মান হচ্ছে 100 গুণন 100, পি এর মান হচ্ছে 100 গুণন 8। 100 কে 8 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 50/4, 25/2, আসে হচ্ছে 25/2। এই তো এটাই আনসার। তবে যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, প্রশ্নে কিন্তু এটাকে এই প্যাটার্নে রাখবে না। প্রশ্নে যেটা করবে সেটা হচ্ছে 2 কে 2, 2 দুগুণে 4, উপরে যাবে 1, নিচে আসবে 2, প্রশ্নে রাখবে এটা। এই ম্যাথটা বুঝতে পেরেছেন কিনা, এই ম্যাথটা বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, আসেন আমরা পরের ম্যাথে আসি। মেহনাত চৌধুরী লিখেছে আগের চেয়ে একটু কঠিন ছিল, কিন্তু বুঝেছি। হ্যাঁ, আস্তে আস্তে তো আমরা কঠিনের দিকেই যাবো, আমরা তো বেসিক থেকে অ্যাডভান্স ইনশাল্লাহ এই কোর্সে টোটালটাই শেষ করার প্ল্যান আছে। শতকরা বার্ষিক কত হার সুদে 1 বছরের সুদ আসলের 1/5 হবে? আমি কিন্তু যখন ওই যে করেছিলাম, আপনাদেরকে লাভ ক্ষতির অঙ্কগুলি করাচ্ছিলাম, তখন যখনই ভগ্নাংশ আসছিল তখন একটা কথা বলছিলাম যে যেখানে এর কথাটা উল্লেখ থাকে সেই জিনিসটা শেষে থাকে, যেখানে এর কথার উল্লেখ থাকে সেই জিনিসটার মান সবসময় ভগ্নাংশের নিচের দিকে লেখা হয়। এই কথাটা মনে হয় আপনাদেরকে বলেছিলাম। তাহলে এবার দেখি কি কি দেওয়া আছে। শতকরা বার্ষিক কত হার সুদে, মানে আর বের করতে বলেছে। আর সমান কি, এটা দেওয়া নাই। 1 বছর, এন সমান 1। আসলের মানে আসল হচ্ছে 5। 1 বছর সুদ, আসলের সুদ হচ্ছে 1। তাহলে এবার দেখেন 3টা এলিমেন্ট দেওয়া আছে, একটা এলিমেন্ট বের করতে হবে। ওই যে প্রথমেই তো শিখেছিলাম, আর সমান আই গুণন 100 ডিভাইডেড বাই টিএন, 1 গুণন 100 ডিভাইডেড বাই 5 গুণন 1 সমান 20। এই তো শেষ। এটা দেখেন আমি প্রথমের নিয়মে আবার ফিরে গেছি। আসেন পরেরটায়। শতকরা বার্ষিক কত হার সুদে 1 বছরের সুদ, সুদ আসলের 1/5 হবে। এই তো আগেরটাই ডুপ্লিকেট, আগেরটাই ডুপ্লিকেট। আর তফাৎটা কি? ও আচ্ছা, এখানে কত হার সুদে, মানে এখানে আর এর মান চেয়েছে, এখানেও তো আর এর মানই চেয়েছে। 1 বছরের সুদ, 1 বছরের সুদ, সুদ আসলে 1/5 হবে, সুদ আসলে 1/5 হবে। শতকরা বার্ষিক কত হার সুদে, শতকরা বার্ষিক কত হার সুদে। আচ্ছা, একই অঙ্ক রিপিট হয়েছে নাকি? সুদ আসলে, ও না না, এখানে হালকা তফাৎ আছে। এখানে দেখেন সুদ এবং আসলের কথাটা আলাদাভাবে লেখা, মানে এটা সুদ, এটা ছিল আসল। কিন্তু পরের ম্যাথে যেটা করেছে দেখেন, সুদ, সুদ আসলের, নিচেরটা কিন্তু আসল না, নিচেরটা সুদ আসল। তো যাই হোক, মোটামুটি সিমিলার প্যাটার্ন। দেখেন আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি। শতকরা বার্ষিক কত হার সুদে, মানে এখানেও আর এর মান কত সেটা জিজ্ঞেস করা হয়েছে। এন সমান 1, সুদ হচ্ছে 1, সুদ আসল মানে সুদ আর আসল মিলিয়ে হচ্ছে 5। তাহলে আসল কত বলেন তো? সুদ হচ্ছে 1 টাকা, সুদ আসল হচ্ছে 5 টাকা। সুদ 1 টাকা, সুদ আর আসল মিলিয়ে 5 টাকা, তাহলে শুধু আসল কত? চার আসল টাকা হচ্ছে 5 - 1 সমান 4 টাকা। হিসাব সহজ। এইবার দেখেন পি এর মান আছে, আই এর মান আছে, এন এর মান আছে, আর এর মান বের করতে বলেছে। 3টা এলিমেন্ট যদি আমাদের জানা থাকে, চতুর্থ এলিমেন্ট তো আমরা খুব সহজে বের করে ফেলতে পারি, যেটা আমি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। আর সমান 1 গুণন 100
ডিভাইডেড বাই 4 গুণন 1 ডাইরেক্ট লিখলাম, যেহেতু সূত্র আপনাদের জানা আছে, সূত্র অনুযায়ী মানে ভেঙে ভেঙে আর করলাম না আর কি। এটা आंसर আসে 25। শেষ। দেখেন আমরা পরের ম্যাথে আসি। সুদের হার শতকরা 5 টাকা, মানে এখানে আর এর মান দেওয়া আছে হচ্ছে 5। কত বছরে? এন এর মান দেওয়া নাই। সুদ, সুদ আসলের, অর্থাৎ আই এর মান 1। নিচেরটা যেহেতু সুদ আসল, তার মানে শুধু আসল কত? সুদ হচ্ছে 1 টাকা, সুদ আসল 5 টাকা, তাহলে আসল 4 টাকা। এবার 3টা দেওয়া আছে, একটা বের করেন, ছোট বাচ্চাদের অঙ্ক। আই সমান 1 গুণন 100 ডিভাইডেড বাই 4 গুণন 5 ডাইরেক্ট লিখলাম, মানে সূত্র লিখে ভেঙে ভেঙে করলাম না আর কি, যেহেতু সূত্র আপনাদের জানা আছে এবং প্রথম দিনের ক্লাসেও আমি এই টপিকগুলোই করিয়েছিলাম। কোন আসল টাকার 4 বছরের সুদ, সুদ আসলের 1/6 অংশ, তো সবই তো সিমিলার। 4 বছরের সুদ, এন সমান 4। সুদ, সুদ আসলের, অর্থাৎ আই সমান 1। সুদ আসল যদি হয় 6 টাকা, তার মধ্যে সুদ যদি হয় 1 টাকা, তাহলে আসল কত? আসল হচ্ছে 5 টাকা। এখন সুদের হার কত, অর্থাৎ আর সমান কত? 4টা এলিমেন্টের মধ্যে 3টা দেওয়া আছে, একটা বের করেন। আর সমান আই গুণন 100 ডিভাইডেড বাই, আর ছাড়া কি থাকে? পিএন। আর পিএন, আই এর মান হচ্ছে 1 গুণন 100, পি মানে হচ্ছে 5, এন মানে হচ্ছে 4। 4 5 20, 100 ভাগ 20, এটা আসবে 5। শেষ। দেখেন ম্যাথগুলো কত সহজ। এগুলি অনেকে আবার ঐকিক নিয়মে করে, সেই ক্ষেত্রে অঙ্কটা একটু বড় হয়ে যায়, আপনার সমাধান করতে সময় লাগবে বেশি, এবং মানে বুঝতেও একটু কষ্ট হয় আর কি। না, আমি যে প্যাটার্নটা আপনাকে দেখাচ্ছি, আমি তো আপনাকে ম্যাথের শুরুতে বলেছিলাম যে আমরা সরল সুদ কষার যে কোনো অঙ্ক শুধু এই একটা সূত্র দিয়ে ইনশাল্লাহ শেষ করে দিব, সেটা হচ্ছে আই সমান পিএনআর। দেখেন এখন পর্যন্ত আমরা কিন্তু ধারাবাহিকতা বজায় রেখেছি। মাঝখানে একটু হয়তো একটা ওই যে টাইপ 3 তে মনে হয় একটু ঝামেলা ঝামেলা মনে হয়েছে, কিন্তু অধিকাংশ প্যাটার্নই দেখেন আমরা শুধু এই একটা সূত্র দিয়ে শেষ করে ফেলছি, এর বাহিরে আমাদের কোনো কিছু প্রয়োজনই হচ্ছে না। আর আমাদের কাছে গণিত কঠিন লাগার কারণটাই এইটা, যে হচ্ছে বই খুললে আপনি দেখবেন এক একটা ম্যাথের জন্য এক একটা নিয়ম অ্যাপ্লাই করেছে। এক একটা ম্যাথের জন্য এক একটা নিয়ম অ্যাপ্লাই করার কারণ কি আছে, যেখানে একটা সূত্র দিয়ে সব ম্যাথ করা যাচ্ছে। জাস্ট অঙ্ক আমাদের কাছে কঠিন লাগে এই একটা কারণেই, যে আমাদের সামনে এটা সহজভাবে উপস্থাপনই করা হয় না। আসেন 6 নম্বর অঙ্ক। কোন আসল টাকার, অর্থাৎ এখানে পি সমান কত? কোন আসল টাকার, শেষে তো আবার দেখছি সুদের হার কত জিজ্ঞেস করেছে, অর্থাৎ আর সমান কত জিজ্ঞেস করেছে। আচ্ছা দেখি প্রশ্নে কি বলেছে দেখি। কোন আসল টাকার 3 বছরের সুদ, এন সমান 3। সুদ আসলের, তার মানে আই সমান 3, পি সমান 8। ও এবার তো অঙ্ক তো সহজ হয়ে গেছে। দেখেন 4টা এলিমেন্টের মধ্যে 3টা দেওয়া আছে, আরেকটা বের করতে হবে, করেন। 3 গুণন 100, আমি যে কোন আসল টাকার ভেবেছিলাম যে হচ্ছে আসলে বের করতে বলেছে, কিন্তু না, সুদের হার বের করতে বলেছে। 3 গুণন 3, এটা আসে হচ্ছে 4 দিয়ে যদি কাটি 2, 4 দিয়ে যদি কাটি 25, 25/2। কিন্তু যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, খুব সম্ভাবনা যে প্রশ্ন থাকবে হচ্ছে 12 পূর্ণ 1/2। সহজ ম্যাথ। তো প্রথম অংশ শেষ, এখন আসেন দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোন আসল 3 বছরের মুনাফা আসলে 5,500 টাকা হয়। কোন আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। তার মানে প্রথম লাইন থেকে আমরা যে তথ্যগুলি পেলাম, এর নিচে লেখার আসলে জায়গা নেই, আছে এখানেই লিখি। আমরা তথ্যগুলি পেয়েছি হচ্ছে এন সমান 3, আর মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসলের, দেখেন মুনাফা উপরে, যার সাথে এর থাকে সে সবসময় নিচে। আসলের, অর্থাৎ এখানে মুনাফা 3, আসল হচ্ছে 8। মুনাফা 3, আসল হচ্ছে 8। তার মানে মুনাফা আসল টোটাল কত? মুনাফা যদি 3 টাকা হয়, আসল যদি 8 টাকা হয়, মুনাফা আসল টোটাল 11 টাকা। মুনাফা আসল টোটাল 11 টাকা। প্রশ্নে আবার বলেছে না, প্রশ্নে বলেছে মুনাফা আসল 5,500 টাকা।
আমি এখান থেকে হিসাব করে বের করছি মুনাফা আসলে 11 টাকা। প্রশ্নে বলা আছে মুনাফা আসলে 5,500 টাকা। তার মানে কি? তার মানে হচ্ছে 11 সমান 5,500, এটাই। তার মানে এটা আমি যেটা হিসাব করে বের করেছি, মুনাফা আসলে 11, প্রশ্নে বলা আছে 5,500। তার মানে 11 সমান 5,500। 1 সমান কত? 5,500 ভাগ 11 সমান 500। এখন বলেন মুনাফা কত? মুনাফা তো এখানে বলেছি 3। তাহলে 1 সমান যদি 500 হয়, 3 সমান কত? বেশি হবে, তাহলে গুণ 1500। শেষ। অর দিয়ে দেখেন এখানে বলেছে আসল কত। আসল কত? মুনাফা ছিল 3, আসল ছিল 8। 8 সমান কত? এটা হচ্ছে আসল। আর এখানে আবার অর দিয়ে বলেছে মুনাফার হার কত। মুনাফার হার কত? তাহলে মুনাফার হার করে না দিই, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকুক। এখন মুনাফার হারের আগে অনেকবার বের করেছি। দেখেন আমাদের কাছে সব রকম এলিমেন্টই আছে। সুদ আছে, আসল আছে, বয়স আছে, তিনটা, সরি, এই যে মুনাফার হার আছে, বছর আছে আর কি। মানে এন আছে, পি আছে, এই যে 4,000 পি, আর সুদ আছে, আই আছে। তিনটা এলিমেন্ট যদি আমাদের কাছে থাকে, তাহলে আর সমান কত? এটা আর করে না দিই, এটা আপনারা নিজেরা চেষ্টা করেন। এখন দেখেন সুদ আসল 1100 টাকা। সুদ আসলের 3/8 অংশ হলে আসল কত? সুদ আসলের, অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি সুদ আসল হচ্ছে, সুদ 3 টাকা, আসল হচ্ছে 8 টাকা। তার মানে সুদ আসল 8 যোগ 3 সমান 11 টাকা। আমি এখানে বের করছি সুদ আসল 11 টাকা। প্রশ্নে বলা আছে সুদ আসল 1100 টাকা। তার মানে কি 11 সমান 1100। আসল কত? আসল তো এখানে 8। 11 সমান 1100। 1 সমান কত? 1100 ভাগ 11। 8 সমান কত? দেন। 100 গুণন 8, 800। বলেন তো, বুঝতে কি খুব কষ্ট হচ্ছে? বুঝতে কি কষ্ট হয়েছে? বুঝতে কষ্ট হয়েছে কিনা লিখে ফেলেন তো দেখি। বুঝতে খুব কষ্ট হয়েছে কিনা? ইফাত শারমিন লিখেছে না। বাকিদের কষ্ট হয়েছে বুঝতে। মেহনাজ চৌধুরী লিখেছে না। নসীন লিখেছে না। ক্লাসে দেখি ছেলেদের চেয়ে মেয়েরাই অ্যাক্টিভ। এমনকি হোমওয়ার্ক সাবমিশনেও কিন্তু মেয়েরাই আগিয়ে। আরশিনা রহমান লিখেছে না। ঠিক আছে, তো তাহলে আমরা পরের ম্যাথে আসি। কোন আসল 3 বছরের মুনাফা আসলে 6,600 টাকা হয়। মুনাফা আসলের 3/8 অংশ। তার মানে মুনাফা 3, আসলের 8। এখানে প্রশ্নটা বলেই দেওয়া আছে মুনাফা 3, আসল হচ্ছে 8। তার মানে মুনাফা আসল কত? মুনাফা আসল হচ্ছে 8 + 3 সমান 11। আমি বলছি মুনাফা আসলে 11। প্রশ্নে আবার বলা আছে না মুনাফা আসল 6,600। তার মানে 11 সমান 6,600। 1 সমান কত? 6,600 ভাগ 11। এটা আসে হচ্ছে 600। 6 11 66, হ্যাঁ 600। এখন আসলের পরিমাণ কত? আসল তো প্রশ্নে এই যে বলাই ছিল 8। 1 সমান যদি 600 হয়, 8 সমান কত? 600 গুণন 8, 6 আসতে 4800। শেষ। সহজ হিসাব। এখন আসেন আমরা এই টাইপের শেষ ম্যাথে আসি। কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসলে 5,600 টাকা। মুনাফা আসলের 40%। মুনাফার বার্ষিক হার 8%। সময় নির্ণয় করুন। ঘটনা যেটা, এখানে সরাসরি ভগ্নাংশ দেয়নি, তবে 40% কথাটা উল্লেখ করেছে। আপনারা কি জানেন শতাংশ জিনিসটা আসলে কি? শতাংশ হচ্ছে একটা ভগ্নাংশ, বা শতকরা যেটা, শতকরা আসলে একটা ভগ্নাংশ যার হর সবসময়ই 100। শতাংশ একটা ভগ্নাংশ যার হর মানে যেটা নিচে থাকে সেটা সবসময়ই 100। তার মানে মুনাফা আসলের 40%। আসলে এখানে কি বলেছে? মুনাফা আসলের 40/100, এই কথাটাই বলেছে।
শতাংশ মানেই হচ্ছে একটা ভগ্নাংশ বা শতকরা আসলে একটা ভগ্নাংশ যার হর সবসময় 100। এইবার বলেন মুনাফা হচ্ছে এখানে 40, আসল হচ্ছে এখানে 100। মুনাফা আসল কত? মুনাফা আসল তাহলে 100 যোগ 40 সমান 140। আমি বলছি মুনাফা আসলে 140, প্রশ্ন আবার বলছে না মুনাফা আসল হচ্ছে 5600। তাহলে 140 সমান 5600। এক সমান কত? 5600 ভাগ 140 সমান, এটা আসে হচ্ছে 40। শেষ। এখন দেখেন মুনাফার বার্ষিক হার 8%, অর্থাৎ আর এর মান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 8। কিন্তু আমাদের যদি সময় নির্ণয় করতে হয়, আমাদের আরো দুইটা জিনিস প্রয়োজন আছে। তিনটা জিনিস জানলে আমরা 4 নম্বরটা বের করতে পারি। তিনটা জিনিসের একটা হচ্ছে পি, আর একটা হচ্ছে আই। এই যে মুনাফা, এখানে বলেছে মুনাফা হচ্ছে 40, মুনাফা হচ্ছে 40। 1 সমান যদি 40 হয়, 40 সমান কত? বেশি হবে, 1600। এটা হচ্ছে মুনাফা অর্থাৎ আই। আসল কত বের করি, মানে আয়ের মানও এবার আমাদের কাছে আছে। আই সমান 1600। আসলের আসল হচ্ছে 100। 1 সমান যদি 40 হয়, 100 সমান কত? বেশি হবে, 40 গুণন 100, 4000। এটা হচ্ছে পি। এবার দেখেন পি এর মানও আছে, পি এর মান 4000। এইবার তো সহজ, পি এর মান আছে, আই এর মান আছে, আর এর মান আছে, এর মান বের করতে হবে। এবার তো সহজ, আমি বের করেই দিচ্ছি। উপরে যায় হচ্ছে আই 1600 গুণন 100, আর নিচে আসে হচ্ছে এন ছাড়া বাকি যারা আছে, এন ছাড়া বাকি থাকে হচ্ছে পি 4000 আর আর 8। দুইটা শূন্য কাটা, দুইটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, 4 4 আর 16 শূন্য। 4 দিয়ে আবার যদি কাটি 10, 4 দিয়ে যদি কাটি 2, 2 দিয়ে যদি 10 কে কাটি 5, এটা 5। শেষ। জাস্ট এটুকুই ম্যাথ। বলেন তো এটা কি খুব বেশি কঠিন মনে হলো? এই টাইপের ম্যাথ শেষ। আসলে এই জাতীয় অঙ্কগুলি কিন্তু মুনাফা আসলের সব থেকে জটিল বলা যায় না, মোটামুটি জটিল নিয়মে চলছে, মোটামুটি জটিল অঙ্ক আর কি, কিন্তু আমরা সহজ নিয়মে শিখছি। যেগুলি দেখছেন এগুলি কিন্তু মুনাফা আসলের মোটামুটি জটিল অঙ্ক, কিন্তু আমরা সহজ নিয়মে শিখছি। আচ্ছা, এরপরে দেখেন 5 নম্বর টাইপের অঙ্ক। 5 নম্বর টাইপের অঙ্কে যেটা বলেছে, কোন মূলধন 4 বছরে সুদে মূলে, মানে সুদে আসলে, সহজ কথায় সুদে আসলে 600 টাকা এবং 6 বছরে সুদে আসলে 700 টাকা হলে মূলধন কত? এই টাইপের অঙ্কগুলি মোটামুটি পরীক্ষায় এসে থাকে, এবং বেশ নবম গ্রেডের বা দশম গ্রেডের, এই গ্রেডের চাকরিগুলোতেই সচরাচর এই কোয়ালিটির অঙ্কগুলি এসে থাকে। বিসিএস এ এই জাতীয় জায়গায় সচরাচর এই কোয়ালিটির অঙ্কগুলি এসে থাকে। কোন মূলধন 4 বছরে, তাহলে সুদে মূল্য 600 টাকা। তো সুদে মূলে মানে কি? সুদে মূলে মানে হচ্ছে আসল প্লাস 4 বছরের সুদে মূলে, যেহেতু আসল প্লাস 4 বছরের সুদ সমান 600 টাকা। আর এখানে কি বলা হচ্ছে 6 বছরের সুদে মূলে, মানে আসল প্লাস 6 বছরের সুদ। এটা এটা হচ্ছে 700 টাকা। এখন দেখেন আমরা যদি এটা বিয়োগ দেই, প্লাস আসল মাইনাস আসল বাদ, 6 থেকে 4 বিয়োগ দিলে 2 বছরের সুদ, 700 থেকে 600 বিয়োগ দিলে 100, 100 টাকা। জাস্ট এইটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন, এইটুকু জাস্ট বুঝতে পেরেছেন কিনা, এইটুকু জাস্ট বুঝতে পেরেছেন কিনা, একটু কমেন্ট সেকশনে লিখে ফেলেন যে জাস্ট এইটুকু বুঝতে পেরেছেন কিনা। মেহনাজ চৌধুরী বুঝতে পেরেছে, বাকিদের কি বুঝতে সমস্যা হয়েছে?
বাকিদেরকে একটু নীরব দেখতে পাচ্ছি। আচ্ছা, ২ বছরের সুদ যদি ৳১০০ হয়, তাহলে ১ বছরের সুদ কত? ১০০/২ ৳৫০। ৪ বছরের সুদ কত? ৪ বছরের সুদ বেশি হবে। ৫০ × ৪ ৳২০০। ৪ বছরের সুদ আসল ৳৬০০ আর সুদ হচ্ছে ৳২০০। তাহলে আসল কত? সুদ আসল মিলে ৳৬০০, যার মধ্যে সুদ হচ্ছে ৳২০০। তাহলে আসল কত? ৬০০ - ২০০ সমান ৳৪০০। এখন আপনার মাথায় আসতে পারে, কেন ৪ বছরেরটাই কেন বের করব? যদি ৬ বছরেরটা বের করি তাহলে কি হবে না? হবে। অ্যান্সার তো একই আসবে। ১ বছরে ৳৫০। তাহলে ৬ বছরে কত হবে? ৬ × ৫০ ৳৩০০। ৬ বছরের সুদে আসলে ৳৭০০ আর ৬ বছরের সুদ ৳৩০০। তাহলে আসল কত? ৭০০ - ৩০০ দেখেন এক্ষেত্রেও ৪০০ ই আসলো। আপনি যেটা ইচ্ছা করতে পারবেন, সমস্যা নাই। আসেন পরেরটা দেখি। কোন আসল ৩ বছরে সুদে আসলে ৳৪৬০ হবে। ৩ বছরে সুদে আসলে ৳৪৬০ হবে। তো সুদে আসলে তার মানে হচ্ছে আসল যোগ ৩ বছরের সুদ। ৩ বছরের সুদ সমান ৳৪৬০। ৫ বছরের সুদে আসলে ৳৫০০। আসল প্লাস ৫ বছরের, আপনার মনে হচ্ছে ৫ বছরেরটা আমি বেশি বছরেরটা উপরে লিখছি কেন? আসলে বেশি সংখ্যা থেকে ছোট সংখ্যা মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দেওয়াটা সুবিধাজনক। এইজন্য বড় সংখ্যাটা উপরে লিখছি। ৳৫০০। তাহলে এটাকে যদি বাদ দেই, বিয়োগ দেই, মাইনাস, মাইনাস এটা কাটা যায়। ২ বছরের সুদ। ২ বছরের সুদ। ২ বছরের সুদ তাহলে কত? ৳৪০ বিয়োগ দিলে। ২ বছরের সুদ যদি ৳৪০ হয়, ১ বছরের সুদ কত? ৳২০। ৩ বছরের সুদ কত? ৳৬০। ২০ × ৩ আরকি ৳৬০। ৩ বছরের সুদ আসল ৳৪৬০। সুদ ৳৬০। আসল কত টাকা? ৪৬০। ও, এখানে তো সুদের হার বের করতে বলেছে। আমি গাধার মতো আসল বের করে নিয়ে বসে আছি। যাই হোক ব্যাপার না। তারপরে আমাদের সুদ তো লাগতই। কারণ আয়ের মান তো লাগতই। আবার এখানে আসলও তো বের করতে হবে। কারণ পি এর মানও তো লাগবে। তো যাই হোক আসল তাহলে ৪৬০, মানে সুদ আসল ৳৪৬০ আর সুদ হচ্ছে ৳৬০। তাহলে আসল কত? আসল তাহলে ৳৪০০। এখন দেখেন সুদের হার কত? প্রশ্ন ছিল সুদের হার কত? আর এর মান বের করতে বলেছে। তো আমাদের আসল আছে অর্থাৎ পি আছে। সুদ আছে অর্থাৎ আই আছে। আর এন লাগে। এন হচ্ছে ৩ বছর যেটা প্রশ্ন দেওয়া আছে। এবার বসান নিশ্চিন্তে। আর এর মান হচ্ছে ৬০ গুণন ১০০ মানে আই গুণন ১০০ আরকি। এই যে আই গুণন ১০০। নিচে আর ছাড়া বাকি যারা থাকে, আর ছাড়া আছে হচ্ছে পি। ৪০০ গুণন এন। ৩ ২০ এ ৬০। ২ টা শূন্য কাটা, ২ টা শূন্য কাটা। ৪ ৫ ২০। এই তো শেষ। ৫। আসেন পরেরটায় আসি। কোন আসল ৩ বছরে সরল মুনাফা সহ ৳৪৬০। ৬ বছরে সরল মুনাফা সহ ৳৬০০। মানে আসল প্লাস ৬ বছরের সুদ সমান ৳৬০০। আর এখানে আসল প্লাস ৩ বছরের সুদ। আসল প্লাস ৩ বছরের সুদ ৳৪৬০। ২ টা বিয়োগ দেই। ৬ থেকে ৩ বিয়োগ দিলে ৩ বছরের সুদ। ৩ বছরের সুদ এটা হচ্ছে ৳১৪০। তাহলে ১ বছরের সুদ কত? ১৪০/৩ সমান আ ১৪০/৩। আচ্ছা এখানে তো ফ্র্যাকশন আসার কোন কথা না। উম আচ্ছা ফ্র্যাকশন আসুক দাঁড়ান দেখি। ১৪০/৩ এটা আসে হচ্ছে ১৪০/৩ এভাবেই লেখা আছে দেখছি। লেখা আছে বলতে ক্যালকুলেটর আমার এভাবেই শো করছে। আচ্ছা, এখন তাহলে ৩ বছরের কত?
3 বছরের 140 3 গুণন 3। অবশ্যই আলাদাভাবে বের না করলেও হতো, কারণ এখানে সরাসরি 3 বছরেরই এসেছে। আবার প্রশ্নেও 3 বছরের কথাই বলা হয়েছে। তাহলে 3 3 কাটা যায়, আসে হচ্ছে 140 টাকা। তাহলে এখন বলেন সুদ আসল 460 টাকা, যার মধ্যে সুদ হচ্ছে 140 টাকা। সুদ আসল সুদ আসল 460 টাকা, যার মধ্যে সুদ হচ্ছে 140 টাকা। তাহলে আসল কত? আসল 460 মাইনাস 140 সমান 320 টাকা। এখন দেখেন মুনাফার হার কত, অর্থাৎ আর সমান কত? আর সমান কত? আর সমান তো আমরা তো জানি যে উপরে যায় হচ্ছে আই, আই মানে হচ্ছে সুদ, সুদ হচ্ছে 140 টাকা গুণন 100, নিচে আর ছাড়া আর কি কি থাকে? আর ছাড়া থাকে হচ্ছে পি, পি কই যে 320, এবং থাকে হচ্ছে এন, এন হচ্ছে 3। শেষ ক্যালকুলেশন করেন, যেটা আসবে সেটাই রেজাল্ট। যেটা আসবে সেটাই রেজাল্ট। শূন্য শূন্য কাটা, আমি এটা ক্যালকুলেটরে করে ফেলি। 140 গুণন 10 ভাগ 32 গুণন 3। 140 গুণন 100 ভাগ 320 গুণন 3। 175 ভাগ 12। এটা শেষ, এটাই আনসার। তবে যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, খুব সম্ভাবনা আছে যে এইটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করবে। 12 একে 12, 5 5, 4 12 48, 49 50 51 52 53 54 55 7, উপরে যাবে 7, নিচে আসবে 12। এটা শেষ, এটা দেওয়া থাকার সম্ভাবনা সব থেকে বেশি প্রশ্নে। আসেন আমরা পরের ম্যাথটা দেখে ফেলি। আমার আসলে মাঝখানে ফোন আসছিল বারবার, যার কারণে আমি কিছুটা কনসেন্ট্রেশন হারিয়ে ফেলেছিলাম। এখন দেখেন, কোন আসল সুদ আসলে 3 বছরে 484 টাকা এবং 5 বছরে 540 টাকা হয়। শতকরা সুদের হার ও আসল নির্ণয় করতে হবে। তো তার মানে আমাদেরকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আসল প্লাস 5 বছরের সুদ 540 টাকা, এবং আরেকটা কথা বলা বলা আছে, সেটা হচ্ছে আসল প্লাস 3 বছরের সুদ 484 টাকা। তাহলে আমরা যদি দুইটাকে বিয়োগ দেই, আসল আসল কাটা যায়, 2 বছরের সুদ 56 টাকা। তাহলে 2 বছরের সুদ যদি 56 টাকা হয়, 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ হবে 56 অর্ধেক 28 টাকা। এখন দেখেন 3 বছরের সুদ কত? 3 বছরের সুদ 28 গুণন 3, 84 টাকা। 3 বছরের সুদ আসল 484 টাকা, আর সুদ হচ্ছে 84 টাকা। সুদ আসল 484 টাকা, সুদ হচ্ছে 84 টাকা। তাহলে আসল কত? আসল 484 মাইনাস 84 সমান 400 টাকা। এটা হচ্ছে আসল। তো একটা অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি। প্রশ্নে বলা ছিল আসল নির্ণয় করুন, অর্থাৎ একটা অ্যান্সার আমরা পেয়ে গেছি। এখন সুদের হার, শতকরা সুদের হার, এটাও নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের কাছে আছে কি কি? আমাদের কাছে আছে হচ্ছে পি, আছে হচ্ছে আই, এবং আছে হচ্ছে এন। তিনটা যদি থাকে, আর একটা বের করা তো আমাদের জন্য সমস্যা না। আর সমান উপরে যাবে হচ্ছে আই গুণন 100, তো আই হচ্ছে 84 গুণন 100, আর নিচে থাকে আর বাদ দিয়ে যেগুলো থাকে সেটা, আর বাদ দিয়ে থাকে হচ্ছে পি আর এন। এই তো যেটা আসবে সেটা রেজাল্ট। এটা দিয়ে যদি এটাকে কাটা হয় 4, 4 20 80, এটা থাকে হচ্ছে 21, ও সরাসরি এনই লিখেছি, এন মানে হচ্ছে 3, 3 7 21 7। এই তো শেষ। আমাকে একটু বলেন তো, খুব বেশি কঠিন মনে হলো কিনা লেসনটা? খুব বেশি কঠিন লেগেছে কিনা এই প্যাটার্নটা?
এই প্যাটার্নটা আসলেই জটিল। কিন্তু আমি অপেক্ষাকৃত সহজ করে শিখানোর চেষ্টা করেছি।